তো সিআইডি চলে আসছে। ও মা, তাহলে তো আমার ডাক্তার বাড়ি যেতে হবে। ওই কি করে আগে বা নাইলে শুনিনি নি যারা পরীক্ষা করে নিলে বেশি গেল। আমি ভাই আগে ভাগে পরীক্ষা করে যাচ্ছি। সিআইডি কোন রোগ না, ও কি করে? পাগল আল্লাহ রে। সিআইডি কোন রোগ না, সিআইডি কোন বন্যাও না। কি সিআইডি হলো পোশাক বাদে। সিআইডি কোন রোগও না, সিআইডি কোন করোনাও না, সিআইডি কোন বন্যাও না। সিআইডি হইলো পোশাক ছাড়া পুলিশ। ও ন্যাংটো তাই পাগল। ওরে ওকে পোশাক আছে, পোশাক করে ঘুরে বেড়ায় মানসির মতন। ও আমরা ওই সুমনে ফোন করে তোরা জানতে পারি। হ্যাঁ পালাই পালা কি করে ঠিক আছে। বাপু ঠিকই কইছো। আই হ্যাভ নো অনেক অনেক ইংলিশ কি করে and it's I use anywhere. It's help me সব সময়। কি করে আমার পড়াশুনো বলতে আমি ওপিসি পাস, আর তোমার চাচ্ছি না এপিএসসি পর্যন্ত পড়ছে। হ্যাঁ, এটাই মূলত আমার এই অল্প ক্যারিয়ারে অল্প বয়স। আসলে এখন বুড়ো হয়ে গেছি, বুঝতে পারছো তো, বেশি পড়ে আর খাবে কি, কথা বুঝছো কি করে না বাবু? তুমি তো ভুল ব্যাখ্যা করছো। আমি ওপিসি পাস মানে ওটা হচ্ছে অর্ডিনারি সার্টিফিকেট না, এটা হচ্ছে অটোপাস সার্টিফিকেট। ও এফএসসি, তোমার শাস্তি এফএসসি মানে হচ্ছে এর পুরো নাম হয় ফেল স্কুল সার্টিফিকেট। কি করে যদি কোনো পুরুষের ধরে মাঘে শীত, নাড়িয়ে দেবে তার ভিত। কি করে আর এই শীতে একটি মাত্র জিনিস সাথে রাখুন, সেটা হচ্ছে এটা, এই যেটা দেখছেন কম্বল, কারণ এটাই হচ্ছে পুরুষের একমাত্র সম্বল। তা চাচা শীত আপনার কাছে কেমন লাগে আমাদের একটু বলুন তো। কথা কষ্ট, শীত কেমন লাগে? ঠান্ডা যেরকম লাগে আমার শীত ওই সেরকম লাগছিস। এই শীতে দেখতে পাচ্ছেন আমি কম্বল গায়ে দিচ্ছি, এই কম্বল এটাই বর্তমানে আমার একমাত্র সম্বল, কথা বুঝুনি? একটা কথা বলছি বাবু, কাউকে বলো না, শোনো। আমি আছি প্রায় 36 দিন হ্যাঁ, কাউকে বলো না এটা। তোমার শাশুড়ির কথা বলছো? তোমার শাশুড়ি আমার কি কবে? আমি কি ওর ভয় পাই নাকি? ওই তো গোসল করি না 38 দিন, তার আমার 36 দিন আমারে কি বলবে? এবার মিষ্টি দিন এসছি না কেন? এই সপ্তাহে একটা দিন যায় মসজিদে নামাজ পড়তে, যদি তখন তুলবি না যাতে মন চায় তুই কদিন। না আরেকদিন তো বৃষ্টি করতে হইতাছি ও কথা কইনি, মিষ্টি কলের মধ্যে তো খুশি হয় না। আমি কামতেন বলো আল্লাহ রে, দুগুণ জিলিপি যদি থাকে কপালে, ফিরে যাও তুমি বাহাদুরপুর বাজারে, তাছাড়া উপায় নেই। ওরে বাড়ার ভিডিও করতে আমি প্রত্যেকদিন আসতে পারবে না। হ্যাঁ রাসেল এ বাড়ার ভাঙড়ি আইফোন কিনে যায়, দেখি চাও তো ফোনে দেখেনি। ওইখানে একটা ছাগল দেখতে পাচ্ছি, চলুন আমরা তাড়াতাড়ি গিয়ে ওনার কাছে জিজ্ঞাসা করি। এই যে ছাগল ভাই, আমাদের সাথে একটু কথা বলুন প্লিজ। আমরা আপনার ইন্টারভিউ নিতে আইছি। হ্যাঁ বাপু কি করবা কও শুনতেছি এই যে আমরা আপনার কাছে জানতে চাই, এ আমাদের দিকে তাকাবেন না? শুনতেছি তোমরা বলো ও, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা পৃথিবীর এত জিনিস থাকতে ঘাস, মানে আমরা তো জানি ঘাসে কোনো ভিটামিন নেই, তা আপনারা এই যে খাচ্ছেন এর আপনি এতে খাচ্ছেন এর মানে রেখে আমরা তো বুঝলাম না, কথা বুঝেনি। ভালো কথা কষ্ট কও ঘাসে ভিটামিন তো আগে সুস্থ ঘাসে ভিটামিন এস আর ওয়াই আছে, কথা বুঝলে ও মা, আমরা তো শুনছিলাম ভিটামিন ক খাও গ খাও, ওই যে ভিটামিন এ বি সি ডি ই এইগুলো হয়, এতে ভিটামিন এস হয় কি নতুন আবিষ্কার? বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। তোমার সাথে আমার
ঘাস মাস খেয়ে আমার বাড়ি গিয়ে আমার সংসারে কাজ করতে হবে, কাজ করতে হবে। তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। সরি দর্শক, ইনি আমাদের উপর রাগ করছেন। আমরা সামনে দাঁড়িয়ে দেখি আর কোনো ছাগল পাই কিনা, ওনার কাছে ইন্টারভিউ নেবো। ইনি ভালো না। ওই যে দুটো ছাগল দেখতে পাচ্ছি, এই তো ওদের ভিতরে সংঘর্ষ দেখতে। একই এটা তো আর্জেন্টিনা ব্রাজিল যুদ্ধের মতো। ছাগল ভাই, আমাদের সাথে একটু কথা বলবো, আমরা তোমরা ইন্টারভিউ নেবো। এই একটু টাকার নাম। সরি দর্শক, কারিগরির ত্রুটির জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এই যে একটা ছাগল দেখতে পাচ্ছি, ইনি লজ্জা পাইছে। দেখি এলে আমাদের সাথে কথা বলি। হ্যালো, একটু কথা বলবেন প্লিজ? সকালে বেলা ঝামেলা করছো কেন? বলো কি এই যে সমস্যা? বলছিলাম আপনারা এই যে মারামারি করছেন, কিন্তু সেটা কেন আমরা জানতে পারি? হ্যাঁ, তাহলে বলুন একটু, আমরা শুনি। বাবু তুমি বিচার করো, আমি ওর সাথে আছি ঘাস খাতি, ও আমার ঘাস কেন খাবে? ও কি দোষ করছে? আমি আমার ঘাস কেন খাবে? ওটা আমি এটা বুঝলাম না। ওর সাথে আমি কেন মারামারি করবো না? আমি মারামারি ভিতরে কথা বলছি, ওরে আমি খাইতে বললাম ওই বারে ঘাস, ওর সাথে আমার পাশায় গেল। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তাও ঠিক। আপনি কেন ওনার ঘাস খাবেন? এই যে আপা, আপনি কিছু বলুন। আপনি এই সম্পর্কে আমাদের কিছু একটা জানান। আপা চলে যায় না, আপা আপা শুনেন, আপা রাগ করেন না, আপা রাগ করতে নাই, এদিকে আসেন, শুনেন। স্যারের কাছে ফোন দিই। হ্যালো স্যার, হ্যাঁ আমি সিম্পল ড্রেসে আছি স্যার। হ্যাঁ, খুনিকে পেলে আমি ইনফর্ম করব। হ্যাঁ, আমাদের পুলিশ বাহিনী আছে, দেন স্যার। সালা, তুই কি জানিস আমি কে? সালাম মেরে দেবো, সালা টাইলো না সালা। সালা, তুই কি চিন্তাই করতে হয়েছিস? হ্যাঁ, এটা দেখছিস এটা? হ্যাঁ দেখছি। তাহলে দাঁড়া, ওয়েট কর। পুলিশের গড়াই ছুরি ধরে শালা। সীমান্তের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসেন এখন চলে যাচ্ছি দুর্ঘটনার মোহাম্মদ রাসেলের কাছে। হ্যালো হ্যালো রাসেল, ওখানকার দুর্ঘটনা সম্পর্কে আমাদের কিছু বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন প্রশ্ন। ওখানকার দুর্ঘটনা সম্পর্কে আমাদের কিছু বলুন। হ্যাঁ, প্রশ্ন তো আমি শুনতে পাচ্ছি। ওখানকার দুর্ঘটনা সম্পর্কে আমাদের কিছু বলুন। হ্যাঁ, No, 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 no. ওখানকার দুর্ঘটনা সম্পর্কে কিছু বলুন। No, 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 no. সুপ্রিয় দর্শক, আমাদের সবসময় লক্ষ্য থাকে কিভাবে দেওয়া যায় অন্যের পাছায় বাঁশ। আজকে আমরা জানবো ছাগল কিভাবে খায় ঘাস। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই রিপোর্টে। কেন বল, কেন খুন করলি? আমি জানি না, আমি জানি না।